অরিত্রীর বাবা মা যখন আবেদন নিয়ে আসলেন তারা খুবই অসুস্থ, তাদের সাথে তাদেরকে ভয়ভীতি দেখান। অরিত্রীর পিতামাতার সাথে অধ্যক্ষ শিফট ইনচার্জ নির্মম ও নির্দয় আচরণ অরিত্রীরকে মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে এবং তাকে আত্মহত্যায় প্ররোচিত করে। অরিত্রীর পিতামাতার প্রতি অপমান, অসম্মান মেনে নিতে পারেনি বলেই তাকে আত্মহত্যার পথ বেছে নিতে হয়েছে বলে তদন্ত কমিটির কাছে প্রতীয়মান হয়, যার দায় কোনোভাবেই প্রতিষ্ঠানের প্রধান, শিফট ইনচার্জ এবং সেই শিক্ষিকা এড়াতে পারেন না। সুতরাং তাদের বিরুদ্ধে অরিত্রীর আত্মহত্যায় প্ররোচনাকারী হিসাবে অভিযোগে আইনত ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। আমরা এখানে শুধুমাত্র ওই ঘটনার জন্য দায়ী 3 জন ব্যক্তিকে চিহ্নিত করেছি তা না, আমরা সেই সঙ্গে আরও অনেকগুলো অনিয়ম, অসঙ্গতির বিষয়টা গার্জেনদের কাছ থেকে, শিক্ষার্থীদের কাছ থেকে আমরা পেয়েছি। ওখানে বহুদিন ধরে অধ্যক্ষ নেই, একজনকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেওয়া হয়েছে। আমরা বারবার তাগিদ দেওয়া সত্ত্বেও তারা নিয়ম অনুসরণ করে অধ্যক্ষ নিয়োগের জন্য তারা সেটা করেন নাই। আমরা খবর নিয়ে দেখি, যদি কেউ বলে না যে 10 লক্ষ টাকা লাগে একজন শিক্ষার্থীকে ভর্তি করতে, এবং সেটা বন্ধ করবার জন্য আমরা ওই লটারি সিস্টেমটা চালু করি ওই স্কুল থেকেই, আপনারা জানেন সেটা। কিন্তু দেখা যাচ্ছে যে এখন যে অনুমোদন পায় তার চেয়ে অনেক ছাত্র বেশি ভর্তি করে ফেলে।